নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাৎসরিক ছুটির ভাতার দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকরা আন্দোলনে নেমেছেন। এর জেরে কারখানার কর্মপরিবেশ নেই উল্লেখ করে মালিকপক্ষ প্রতিষ্ঠানটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। মঙ্গলবার দুপুরে সিদ্ধিরগঞ্জ পুল এলাকার আহসান অ্যাপারেলসে এই অচলাবস্থার সৃষ্টি হয়। বিস্তারিত থাকছে এইচ মোনা খানের প্রতিবেদনে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় অবস্থিত আহসান অ্যাপারেলস নামক গার্মেন্ট কারখানায় বাৎসরিক ছুটির ভাতার দাবিতে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। মঙ্গলবার দুপুরে কারখানা প্রাঙ্গণে আন্দোলনরত শ্রমিকরা জানান, তারা বেশ কিছুদিন যাবৎ তাদের পাওনা ছুটির ভাতার দাবি জানিয়ে আসছিলেন। এই পাওনা পরিশোধের জন্য শ্রমিকরা চলতি মাসের 10 তারিখ পর্যন্ত সময় বেঁধে দিলেও কর্তৃপক্ষ নির্ধারিত সময়ে দাবি পূরণ করেনি। এরই প্রেক্ষিতে শ্রমিকরা বাধ্য হয়ে আন্দোলনে নামেন। শ্রমিকদের এই আন্দোলনের মুখে কারখানা কর্তৃপক্ষ এক নোটিশের মাধ্যমে প্রতিষ্ঠানটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। নোটিশে উল্লেখ করা হয়, কারখানায় বর্তমানে কাজের উপযোগী পরিবেশ নেই, তাই শ্রম আইন 2006 এর 13 এর 1 ধারা মোতাবেক মঙ্গলবার থেকেই কারখানা বন্ধ থাকবে। হঠাৎ কারখানা বন্ধের এই সিদ্ধান্তে শ্রমিকদের মধ্যে চরম ক্ষোভ ও অনিশ্চয়তা দেখা দিয়েছে। এ বিষয়ে শিল্প পুলিশ জানায়, বাৎসরিক ছুটি ভাতার দাবিতে আহসান অ্যাপারেলস শ্রমিকরা আন্দোলন শুরু করলে মালিকপক্ষ কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে কারখানার সামনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শিল্প পুলিশের পক্ষ থেকে পরিস্থিতি শান্ত রাখতে এবং মালিক শ্রমিক পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়। বাৎসরিক ছুটির জন্য আবেদন করছিলাম, তো হ্যাঁ 2 দিন ধরে আন্দোলন করতেছি, কিন্তু আমরা কোনো ভাঙচুর বা কোনো কিছু করি নাই। আমরা মালিক পক্ষকে জানাইছি, তারা আমাদের 7 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত বলছিল, আমরা ডেট দিছিলাম, কিন্তু এরা কোনো আমাদের রেজাল্ট দেয় নাই। তো না দেওয়ার কারণে আমরা কালকে 5টায় চলে গেছি। পরে আমরা আজকে সকালে ডিউটিতে আসছি ডিউটি করার জন্য। তারা আমাদের কোনো অভিযোগ বা কোনো নোটিশ না দিয়ে গার্মেন্টস বন্ধ করে দিছে। ছুটির টাকা, বাৎসরিক টাকার জন্য আমরা এই দাবি আন্দোলন করতেছি, কিন্তু আমরা কোনো ভাঙচুর বা কোনো কিছু করি নাই। আমাদের বাৎসরিক ছুটির টাকা নিয়ে এই জায়গায় আন্দোলন চলতেছে। তাদেরকে আরো আগ থেকে জানানো হয়েছে যে আমাদের ছুটির টাকা আমাদেরকে দেওয়ার জন্য, কিন্তু তারা আমাদেরকে কোনো সময় বা কোনো কিছু দিতেছে না, এখনো বা কোনো কিছুই দিতেছে না। সমস্যাটা সেটা হইলো যে আমরা শুধু একটা আনলিভের টাকা, যেটা আমরা বলে ছুটির টাকা বছর শেষে, তো সেই টাকাটা আমরা কোম্পানির কাছে প্রাপ্য বা এই টাকাটা চাইতে গিয়ে হয়তো আমরা সময় নিচ্ছি বা এটার সাথে তাদেরকে লেনদেনের ব্যাপার স্যাপার আমরা বিগত 6 মাস থেকেই এই টাকাটার বিষয়ে তাদের আলাপ আলোচনা হয়েছে। 6 মাস থেকে করতে করতে আমরা বলছিলাম লাস্টে যে আমরা জানুয়ারি মাসের 10 তারিখে আমরা টাকাটা চাই। যে স্যার মালিক এইভাবে বুঝানোর পরেও বুঝাইছি, আমরা বলছি, পরে আমাদের জিএম স্যার এমডি সাহেব উনি অসুস্থকালীন অবস্থা, কিন্তু এবার কোনো সিদ্ধান্ত না। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।